শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আরও একটি ব্লগ শুরু করলাম। বারান্দায় আসলেই আজকাল মনটা খুব ভালো হয়ে যায়। তার কারণ হচ্ছে দেখো এই সুন্দর ফুল। আজকে প্রায় অনেক দিন বাদে কিন্তু আমার এই নয়নতারা গাছে ফুল ফুটলো। এই গাছে কী রঙের ফুল হতো সেটা আমি কিন্তু ভুলেই গেছিলাম। মাঝে ফুল ফোটা একেবারেই বন্ধ হয়ে গেছিলো সেই জন্যে। তো তারপরে আজকে দেখলাম এই সুন্দর লাল রঙের নয়নতারা ফুলটা ফুটেছে। আর এই লাল নয়নতারা কিন্তু আমি মাকেও দিয়েছিলাম, তবে মায়ের বাড়িতে আর সেই গাছ টেকেনি আর কি। আর এদিকে দেখো গোলাপি, এই গোলাপি নয়নতারাও আমি মাকে দিয়েছিলাম, তবে এখন রয়েছে কিনা আমি ঠিক বলতে পারছি না, আমার মনে পড়ছে না। আর ওই যে হলুদ রঙের ফুল, ওটা আবার 12টা বাজলেই কিন্তু বন্ধ হয়ে যায় আর কি। তো এই হচ্ছে আমার বারান্দার কিছু ফুল। কোনটাকে? I am God. কি হচ্ছে? এটা কি হচ্ছে? I'm God. গড? Yes. ও, তাহলে ব্লেস কর। সবাই bless হয়ে গেলে followers. সবাইকে ব্লেস করে দিছিস? আর স্নান করবেন না গড? দুই পাশে দুইটা চুল বেড়ে গেছে, এই পাশে একটা, এই পাশে একটা। ও আমি ধ্যান করতে করতে প্রাকৃত তাই নাকি? স্নান কখন? আমি ধ্যান তো স্নান কখন করবেন? স্নানে যান, কেউ নিবে না ওই ব্লেস। মোবাইল এলা গড নাকি? হ্যাঁ মোবাইল এলা? আমি আমি হিমালয়া পর্বতে একটা ইতে থাকি, গর্তের মধ্যে থাকি। হ্যাঁ। আর আমি এক ইয়ারে একটা হরিতকি খাই। ওরে বাবা, একটাই ও দুর্গাপুজোতে। আর আমি কিছু খাই না। তাই? অষ্টমীতে ও সবাই বিরিয়ানি খাই। অষ্টমীর নামে মানে দুর্গাপূজার নামে এখন সবাই রাত্রেবেলা করে বিরিয়ানি খায় না, হ্যাঁ। কিন্তু আমি একটা হরিতকি। হরিতকি কি হয়? হরিদা কি খান? আমার হিলটা এখানে এরকম করে পড়ে আছে। গডের হিল পরে আছে, আর গড যাবে এখন কি স্নানে যাবে। আমার সোনার বোল লাগানো ওটা আনি দিও আমাকে। কি? ওই যে পায়ে পড়ে না, পরন না কি বলে, কি কি একটা পরে, আরে একটা গোল থাকে আর একটা চটি থাকে, চরণ। হ্যাঁ ওই তো ওইটা সোনার বোল লাগানো আনি দিও। ও একটাই তো বোল থাকে না, ওটা সোনার থাকে। ও আচ্ছা আচ্ছা। হরিতকি। হরিত কি? ও, এই বছরের জন্য হরিত কি পাওয়া গেছে? না, ও তাহলে অষ্টমী আস্তে আস্তে পেয়ে যাবো। ও আমার পায়ের ধুলো নিতে 100 crore rupees লাগবে। ও কি এটা অনেক স্যাক্রেড, আমি কাউকে দিই না। তাই? ও ও গরম লাগতেছে। শপিং করতে যাব বলে আজকে খুব তাড়াতাড়ি রান্না বান্নার কাজকর্ম শেষ করেছিলাম। আর এদিকে দেখো খুব শর্টকাট আজকে রান্না হয়েছিল। এই যে খাসির মাংস, আর তার সাথে হয়েছিল মুসুরির ডাল, আর তার সাথে ছিল স্যালাড, আর তার সাথে ছিল ওল সেদ্ধ, যেটা হচ্ছে আমরা সকালে খেয়েছিলাম। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার, আর আজকে মহালয়া ছিল আর কি, ভোরবেলা আজকের ভোরে মহালয়া ছিল আর কি। তো তোমাদের সবাইকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। আর দেবী পক্ষের সূচনা হয়েই গেল, মনের মধ্যে এখন একটা আলাদাই আনন্দ কাজ করছে।
কয়েকটা দিন পরেই আর কি সমস্ত মণ্ডপে মণ্ডপে প্যান্ডেলে মায়ের মূর্তি চলে আসবে আর কি। কালকে যদিও বা আমি বেরিয়েছিলাম যখন, তো আমাদের এইখানে SF রোড বলে একটা রাস্তা আছে, তো সেইখানে এক প্যান্ডেলে আমি ভেতরে কিন্তু প্রতিমা দেখে নিয়েছি, মানে মুখ ঢাকা অবশ্যই, কিন্তু প্রতিমা এসে গেছে। তো বেশ ভালো লাগছিল, মনটা আনন্দ লাগছিল। আর রাস্তাটা তো একেবারে জমজমাট, লাইটিং লাগানো হয়ে গেছে, প্যান্ডেলের কাজগুলো সব মানে অন্তিম পর্যায়ে আর কি। তো বেশ ভালো লাগছিল। তো আজকে রবিবার হলেও একটু রবিবার মনে হচ্ছে না, কারণ সকাল সকাল ওর বাবা বেরিয়ে গেছে একজন দাদার সাথে আর কি, শোরুমে গেছে। তো সেখান থেকে এখনও আসেনি, বেলা বাজছে 2টো। সকাল থেকে তোমাদের সাথে কথা বলতে আসা হয়নি, সমস্ত কাজকর্ম শেষ, রান্নাও হয়ে গেছে, মাংস রান্না হয়েছে। তো ওর বাবাকে বলেছিলাম তাড়াতাড়ি আসবে, এদিকে আমরাও তাড়াতাড়ি রান্নাবান্নার কাজকর্ম সেরে নেব, নিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো শপিংয়ের জন্যে। টুকিটাকি শপিং বাকি আছে, তো বেরোতে চেয়েছি আর কি, দেখি কখন বেরোতে পারি। মেয়ের স্নান হয়ে গেছে, তো আমার এখনও স্নান হয়নি। কাজকর্ম সেরে একটু বসলাম, তো ভাবলাম বসলামই যখন তোমাদের সাথে কথাটা বলেই নিই। আর হচ্ছে কি বলবো, ওর বাবাকে এখন ফোন করব, দেখি কতক্ষণে আসবে। ফোনটা করে আমি চলে যাব স্নানে, খাওয়া দাওয়া করে দেন বেরিয়ে পড়বো শপিংয়ের জন্য। টুকিটাকি কেনাকাটা করার আছে। আর আমি তো এখনও সেইভাবে কিছু কিনিনি, জাস্ট ওই 2টো কুর্তি কিনেছিলাম। তো দেখি, ইচ্ছে আছে কুর্তি কেনার। আর তার সাথে হচ্ছে মুগ্ধর জন্যে কিছু জামা কাপড় কিনতে হবে। তোমাদেরকে বলিনি, আমি ওই পুচকার নাম দিয়েছিলাম অ্যাকচুয়ালি মুগ্ধ। মুগ্ধ, তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ তো, বুঝতে পারছো তো? তো নামটা কীরকম লাগলো জানিও, ডাকনাম হিসেবে এটাই রেখেছি। তো এই হচ্ছে কথা। আর এখন কথা বলছি না, স্নানটা করে আসি, তারপর না হয় তোমাদের সাথে কথা বলবো। আর একটু তাড়াতাড়ি বেরোনোর ইচ্ছে আছে, কারণ আজকে পুজোর আগে শেষ রবিবার, সামনের রবিবার মনে হয় ষষ্ঠী। তো আজকে প্রচুর ভিড় হবে, প্রত্যেকটা মলেই বলো দোকানেই বলো ভিড় হবে। তো সেই জন্য একটু মানে দিন থাকতে থাকতে বেরোনোর ইচ্ছে আছে। তো চলো আর কথা বলছি না, যাই এবার আমি স্নানটা করে আসি। ঘড়িতে বাজছে 5টা 5 আর তৈরি হয়ে গেছি। এই যে একটা কুর্তি পরে নিলাম। তো মেয়ে যাচ্ছে না, ও বললো যে তোমরা দুজনা যাও। তো আমরা দুজনেই যাই, গিয়ে আগে ওই ছোটোখাটো যা যা জিনিস যাদের যাদের কেনার সেগুলো কিনি। আর ওর না হয় পরে দেখা যাবে আবার। ও বলছে ওর কমপ্লিট হয়নি, আরও একটা জিন্স নিতে হবে, তো সেটা পরে হবে। আর যাই, ওর বাবা রেডি হয়ে নিচে চলে গেছে, আমি যাই। আর ও সমস্ত ওর জামা কাপড় কী কী হয়েছে না হয়েছে সেগুলো নিয়ে বিছানায় হিসাব করতে বসেছে, কোন দিন কি পরবে আর কি। তো চলো এখন আর দেরি করি না, বেরিয়ে পড়ি। আমি আর ওর বাবা যখন শপিং করি তখন আমাদের দুজনার কিন্তু অনেক সময় লাগে। আর এই বিষয়টা কিন্তু মেয়ে জানে যে মা আর বাবা শপিংয়ে গেলে তাদের অনেকটা সময় লাগে। তো সেই জন্য আমাদের সাথেও শপিং করতে যায় না, বিশেষ করে যখন অন্য কারোর জন্যে কিনতে যাই। ওর জন্য যখন কিনতে যাই তখন ঠিক আছে, কিন্তু অন্য কারো জন্যে বা আমার জন্যে বা ওর বাবার জন্যে যদি কিনতে যাই তাহলে ও যেতে চায় না। তো দেখো এখানে বাচ্চাদের জামাগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিল। তবে আমাদের মুগ্ধ এখনও এতটা বড় হয়নি ওর যে এই জামা লাগবে, তো ওর জন্য অন্য নিতে হবে, নিউবর্ন যে জামা হয় সেই জামা। তো ওই মল থেকে আমরা চলে আসলাম আরেকটি মার্কেটে। আর এখানে দেখো আমরা সোডা খেয়ে নিচ্ছিলাম আর কি। কয়েক দোকান ঘুরে 3টে কুর্তি কিনেছি, 2টো কুর্তি আর একটা হচ্ছে সারারা ড্রেস। তারপরে চলে আসলাম এখানে একটা ছেলেদের দোকানে। তো ওর বাবা শার্ট দেখছিল আর কি। তো সবাই কিন্তু শার্ট নিয়ে নিয়ে ট্রায়াল রুমে যাচ্ছিল, আর ওর বাবা দেখো এখানেই ট্রায়াল দিয়ে দিচ্ছিল। আর এটা কিন্তু এই প্রথম না, ওর বাবা কিন্তু এইভাবেই একটা শার্টের ওপরে আরেক শার্ট ট্রায়াল দেয় আর কি, এটা প্রথম না। তো এই শার্টটা ভালোই লাগছিল বেশ, তো ও বলছিল পরার পরে কমফোর্টেবল লাগছে না, একটু টাইট লাগছিল। এই হচ্ছে শপিং ব্যাগ। এটা আমার একটা কুর্তি,
এটা একটা কুর্তি, দুটো ওর বাবার শার্ট, আর এটা হচ্ছে বাবার শার্ট। মার্কেট থেকে এসেই তারপরে হাত পা ধুয়ে রুটি বানাতে লেগেছিলাম। এই দেখো মেয়ে আমাকে হাফ রুটি দিয়েছে, কারণ ওকে দুটো রুটি দিয়েছিলাম আর কি। তো ওই হাফ রুটি আর তার সাথে একটুখানি ভাত আমি খেয়ে নিলাম। যবে থেকে আমার জ্বর হয়েছে রাত্রেবেলা ভাত আমি খেতেই পারছি না। আজকে প্রায় 6 দিন পরে আমি ভাত নিয়ে বসেছি। তো মাংস ছিল দেখে একটু খেতে পারলাম। আর এদিকে দেখো যেহেতু পুজো চলে এসছে, মেয়ের কিন্তু রূপচর্চা অনেকটাই বেড়ে গেছে আর কি। কেচি পরে আছে ওখানে একটা সিটি স্টাইলের ব্যাগ। ব্যাগ বুঝেছিস? হ্যাঁ ওই তো। হ্যাঁ ঠকাবো কেন মা, সত্যি বুঝেছিস? সত্যি। দেখবা এই যে আমার স্কুলের ব্যাগ, এই দেখো, আসো, এই দেখো, এই যে সব বুক গোছানো। ভেরি গুড। কি খাই যাবি? চা বিস্কুট। আলু ভাজা দিব না না, খাইনি না, ভাত দিব। নাকি খাওয়া যাবে না? আমার তাড়াতাড়ি ছুটি হইলে সেটা আলাদা ব্যাপার, কালকে তো তাড়াতাড়ি ছুটি তো হবে না। ভাতের সাথে ডিম দিব, আলু ভাজা দিব না, তাহলে ম্যাগি খাবো। না বাবা, আর আমি গিয়ে খাই নিবো অন্য কিছু। না, গ্যাস হয়ে যাবে। ওই দিন আমাকে দাদি বকা দিছে। হ্যাঁ আমিও শুনছিলাম। পরীক্ষার সময় খাই গেছো আলাদা ব্যাপার, তাড়াতাড়ি চলে আসছো। কিন্তু কালকে তো ফুল ডে স্কুল না। উঠো উঠো, একটু ঝাড়তে দিই আমি। পুটুকে এরম করে করলা কেন? কানে ব্যথা লাগলো না? কামড় দিবে তখন তো চিল্লাবা। দে তো কামড় পুটু। দিবে না, পুটু আমাকে ভালোবাসে। পুটু পুটু। তোর বাবা শার্ট ট্রায়াল দিচ্ছে। ওয়াও, আমারই একটাও ড্রেস হয়নি। হ্যাঁ, একটাও হয়নি, শুধু 5-6টা হয়েছে। তো একটা তো হয় নাই না, 5-6টা হয়েছে, আরো 5-6টা লাগবে। মা প্লিজ। দেখতে হবে কেউ কিডনি টিডনি নিবে নাকি। কেন, আমি কি এত কি লুই ভিটনের কিনছি নাকি? গুচি প্রাডা এগুলা কিনছি নাকি? হ্যাট, কিডনিটা বিক্রি করতে হবে, একদমই না। তাছাড়া উপায় নেই। পুটু, ও পুটু পুটু চল মা, পুটু। হ্যাঁ, এই দেখো তোমাদেরকে দেখানো হয়নি, বলেছিলাম যে নতুন মশারি এনে দিয়েছে ওর বাবা। তো এই হচ্ছে ওর নতুন মশারি, কিন্তু মশারিটাতে একটা সমস্যা হয়েছে, যেটা হচ্ছে কি হাওয়া ঢুকছে না। থাক, সামনে তো শীতের দিনই, শীতটা পার হোক তারপর অন্য মশারি আনবো। গুড নাইট। সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে মেয়েকে ওই যে বিছানা করে দিয়ে আসলাম, ও শুয়ে পড়লো আর আমি এসে বসলাম। মশারি এখনও টাঙাইনি, ওর বাবা বিছানাটা ঝেড়েছে। আর কি কি কেনাকাটি হলো সেগুলো তোমাদেরকে আর দেখানো হয়নি। বাবার জন্য শার্ট কিনেছি, এই যে শ্বশুর বাবার জন্য আর কি, আমাদের বাড়ির জন্য কিনিনি, কারোরই কিছু কিনিনি, টাইম পাইনি। আর হচ্ছে শ্বশুর বাবার জন্য শার্ট কিনলাম, ওর বাবা কিনেছে দুটো শার্ট। আর হচ্ছে আমার বাবার জন্যও নিতাম, কিন্তু বাবা শার্ট নিতে না করেছিল, কারণ ঘরেই থাকে, সেই জন্য শার্ট নিতে না করেছিল। তো বাবার জন্য গেঞ্জি নেব, সে পরে নেব। আর আমি নিয়েছি দুটো কুর্তি, আর একটা নিয়েছি ড্রেস টাইপের আর কি, সারারা ড্রেস টাইপের নিয়েছি, যেটা এখনও হাতে পাইনি। ওটার ওই যে হাতাটা লাগাতে দিয়ে এসেছি, ওই দোকানেই লাগিয়ে দেবে, আগামীকালকে দেবে। ওই কাগজ যেটা দিছিল নিছিলা। আর হচ্ছে তার মধ্যে একটা কুর্তি আবার আমার একটুখানি টাইট হচ্ছে, সেটাকে আবার চেঞ্জ করতে হবে, ট্রায়াল দিয়ে নেইনি। আর যেটা ট্রায়াল দিয়ে নিয়েছি সেটা ঠিকঠাকই আছে। তো এই হচ্ছে কেনাকাটা। ও ও ও বললামই তো, ও দুটো শার্ট নিয়েছে। এবারে আমার ড্রেস দেখে এখন মেয়ের আবার ইচ্ছে হয়েছে, ওর নাকি কিছুই ড্রেস হয়নি, ওকে এখন আবার দিতে হবে। ও কিন্তু সেদিন কি বিশ্বকর্মা পূজার দিন না গো, বিশ্বকর্মা পূজার দিনই মনে হয় দুটো ড্রেস কিন্তু নিয়েছে, তো আবার নেবে। তো দেখি কালকে কি পরশু নিয়ে যাবে ওর বাবা।
তো এই হচ্ছে আপডেট। ও বাড়িতেও গিয়েছিলাম একটুখানি, পুচকাকে দেখে আসলাম, অনেক দিন থেকে দেখা হচ্ছিল না, তো আজকে একটু দেখে আসলাম উকি ঝুঁকি মেরে। তো যেহেতু আমি সুস্থ হয়েছি একটু, সেই জন্য গিয়েছিলাম আর কি। ওর জন্যও কিছু কেনা হয়নি। এমন দোকানে গেছি যেখানে নিউবর্ন বেবিদের জামা তো নেই, আর মলেও ঠিকঠাক খুঁজে পাইনি। সব হচ্ছে ওই 10 মাস, 11 মাস, 1 বছর এইরকম বয়সের। তো পাওয়া তো যাবে, অন্য দোকানে যেতে হবে, তো সময় আছে এখনও, যাব। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি। কীরকম লাগলো জানিও, যদিও সেরকম কিছু করতে পারছি না আমি শরীরের অসুস্থতার কারণে। তো এইভাবেই তোমরা দেখে নাও, আবারও শরীরটা সুস্থ হোক, ভালো করার চেষ্টা করব। তো চলো আজকের ব্লগ শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণের জন্যে টাটা, গুড নাইট। আগামীকাল আছে আবার স্কুল, সকাল সকাল উঠতে হবে, সোমবার। তো চলো টাটা।